ফটোশপে আজকে দেখাবো মুভ টুলের কিছু কাজ। মুভ টুলকে আমরা কি কাজে ব্যবহার করি সেটি মূলত আজকের ভিডিওতে আপনাদের দেখাবো, তো ভিডিওটি দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন টুল বক্সে এই মুভ টুলটি, এটা হচ্ছে মুভ টুল। এবং এই মুভ টুলের কি কাজ আছে, মুভ টুলের অনেক রকমের কাজ আছে। যেমন মুভ টুলটিকে ছবিটিকে সরাতে গেলে দেখতে পাচ্ছেন এখানে এই লেয়ারটি লক আছে, এই লেয়ারটি কি লক আছে এবং এই লেয়ারটিকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। এই লেয়ারের লকটি খুলতে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটি ব্যাকগ্রাউন্ড লেয়ার হচ্ছে। এবং এটিকে আমরা একটি লেয়ারে পরিণত করার জন্য এখান থেকে ডবল ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি লেয়ার, 0 লেয়ার চলে এসছে এবং এখান থেকে ওকে করে দেবেন। দেখতে পাচ্ছেন এটি একটি লেয়ারে পরিণত হয়ে গেছে। এরপর আমরা এই ছবিটিকে সরাতে পারবো, দেখতে পাচ্ছেন সরাতে পারছি, যেদিকে ইচ্ছে মুভমেন্ট করতে পারবো। এই ছবিটিকে যেভাবে খুশি মুভমেন্ট করতে পারবো। এরপর এই ছবিটিকে আমরা ছোট বড় করতে পারবো। সেটি কীভাবে করব? ছোট বড় করার জন্য ওপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শো বাউন্ডিং বক্স। শো বাউন্ডিং বক্সে ক্লিক করে আমরা এই ছবিটিকে ছোট বড় করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে এই 4 সাইডে একটি সিলেকশন তৈরি হয়েছে। এই সিলেকশনটাকে ধরে এভাবে আমরা ছবিটিকে ছোট বড় করতে পারবো। দেখতে পাচ্ছেন অনেকটাই ছোট করে দিয়েছি। এভাবে আমরা মুভমেন্ট করে ছবিটিকে ছোট বড় করতে পারবো। এরপর এন্টার প্রেস করলেই কিন্তু এই ছবিটি ছোট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এন্টার প্রেস করলাম, ছবিটি কিন্তু ছোট হয়ে গেছে। এরপর এই ছবিটিকে আমরা কপি করতে পারবো। এই ছবিটিকে কপি করার জন্য কি করবেন, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে মাউস ড্র্যাগ করে টানলেই দেখবেন এই ছবিটি কপি হয়ে গেছে। এই কপি করার জন্য কিবোর্ড থেকে অল্ট প্রেস করে দেখতে পাচ্ছেন এই ছবিটি কপি হয়ে গেছে। অল্ট প্রেস করে মাউস ড্র্যাগ করে টানলেই এটি কপি হয়ে যাবে। আবার আরেকটি কপি করার জন্য আবার কিবোর্ড থেকে অল্ট প্রেস করে দেখতে পাচ্ছেন আরেকটি কপি হয়ে গেছে। এভাবে আমরা অল্ট কি প্রেস করে কপি করতে পারবি কোনো ছবিকে, যে কোনো ছবিকে কপি করতে পারবো। দেখতে পাচ্ছেন। এবং এই ছবিগুলিকে আলাদা লেয়ারে এভাবে সরাতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন অটো লেয়ার, অটো সিলেক্ট লেয়ার। এই অটো সিলেক্ট লেয়ারটা অন থাকলে আমরা যে কোনো ছবিকে এভাবে মুভমেন্ট করাতে পারবো। দেখতে পাচ্ছেন এই ছবিটা শুধু মুভমেন্ট হচ্ছে। যদি আমরা এই ছবিটাকে মুভমেন্ট করাতে চাই তাহলে কি করবেন, তাহলে কি করতে হবে বলুন তো? এই ওপরে দেখতে পাচ্ছেন অটো সিলেক্ট লেয়ার, এই অটো সিলেক্ট লেয়ারটাকে অন করে দেবেন। তাহলে যে কোনো ছবিকে আমরা এভাবে মুভমেন্ট করতে পারবো। যদি চান এই সবকটি ছবিকে আমরা একসাথে মুভমেন্ট করাতে চাই তাহলে কি করবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেল, এই লেয়ার প্যানেলে শিফট চেপে রেখে সবকটা লেয়ারকে সিলেক্ট করবেন। শিফট চেপে রেখে সবকটা লেয়ারকে সিলেক্ট করবেন।
এভাবে সরাতে পারবেন। এভাবে যে কোনো ছবিকে সরিয়ে এবং কপি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। কিন্তু মুভ টুলের মাধ্যমে মূলত এইসব মুভমেন্ট করার কাজগুলি হয়। এবং এই ফটোশপ সম্বন্ধে যদি আপনারা আরও ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।